ঘড়িতে বাজে সকাল 8টা, ঘুম থেকে উঠেছে 7:45। ফ্রেশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম। এখন একটু রেডি সেডি হচ্ছে, বাইরে রোদ, বাইরে বেরোতে হবে। তাই তো পাপা? তাই তো পাপা? বলে দাও একবার। ওই সকালবেলা বাবার সাথে ভিডিও কলে কথা হয়ে গেছে। মোজাটা পরিয়ে দিচ্ছি। কিছুতেই পায়ে মোজা রাখবে না, জানো না? জানো না আমার পাপা এত দুষ্টু, জানো না তোমরা? দেখি বাবা, কি বাবা? বাবা কই? হ্যাঁ, কো বাবা কই? বাবা কই? দেখি, এটা তো হলো কোনো মতো। এবার এই পাটা আবার দাও, পা দাও, পা দাও, পা দাও, দাও, পা দাও। পায়ে মুজো দিয়ে দেবো না? দেবো না মুজো, দেবো না? কত যে কথা বলে, এখনই এখনই এত কথা বলে, তারপর যে কি করবে। আবার গুড মর্নিং বলে দাও তো। ডালো ডালো, তোমার মিষ্টি মুখটা দেখে গুড মর্নিং বলবো সবাইকে। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো তোমরা, একটু অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, একটু ভাজ করে দিই, নাহলে না দাগ হবে। দাঁড়াও, এটাও একটু দিয়ে দিই, এটাও একটু ভাজ করে দিয়ে দিই। ও, এটা দিয়েছি তো। চলো আসো, আসো বাবা, আসো বাবা। বাবা, এই যে এই যে এই যে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এটা হাঁচি দিয়ে দাও বাবা, এটা হাঁচি দিয়ে দাও, এটা হাঁচি দিয়ে দাও, এটা হাঁচি দিয়ে দাও তুমি। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, তো এখন দিনটা শুরু করলাম। চলো ছেলেকে নিয়ে এখন একটু বাইরের দিকে যাই, কারণ বাইরে ভালোই রোদ উঠেছে। সকালবেলা রোদটা একটু লাগানো ভালো, তাই না বাবা? এখন ঢেক উঠলো। চলো তাহলে যাই, এবার একটুখানি বাইরে যাই। এইখানেই মানে বিছানাতেই শুয়ে শুয়ে খাওয়া হলো, সাজুগুজু হলো, হ্যাঁ সবকিছু কমপ্লিট। এবার আমাদের বাইরে যেতে হবে। বাইরে আমাদের উঠোনটাতে বেশ ভালোই রোদ, আর আমাদের এতটা পুরো পাকা করে নিয়েছে, তো খালি পায়ে হাঁটলেও অসুবিধা নেই। আর ওই যে মা মাদুর পাচ্ছে, ছেলেকে নিয়ে বাইরে বসবে, তারপর আমি একটু ফ্রেশ হয়ে নেব আর কি, তাই না বাবা? আর বাবা একটু রোদ খাবে, তারপরে গিয়ে আবার ঘুমোবে, 1-1.5 ঘন্টা পরে গিয়ে আবার ঘুমোবে। আর মা এদিকে ছেলের কাঁথা কাপড় ধুয়ে দিয়েছে, ওইদিকেও রয়েছে জামা। ওই যে হাই তুলছো কেন? এখনই ঘুমো দেবা? এখনো ঘুমো দেবে তুমি? চলো। ও দেখো, কালকের আবার যা যা জামা কাপড় ওইগুলো আবার নামাচ্ছে, ওগুলো আবার রোদে গরম হয়ে যাবে। শীতকালে না দেখবে শুকনো জামা কাপড়ই কেমন যেন রাখলে ঠান্ডা ঠান্ডা লাগে, এরকম লাগে। আজকে আমি নামছি, আমার পায়ে কি ব্যথা। আর কালকে ছেলে আমার রাত্রিবেলায় দুষ্টু করেছে, বুঝলে? ছেলে তো ওদিকে মায়ের কোলে বসে রয়েছে রোদে, আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম। তার সাথে সকালবেলা একটা খালি পেটে ওষুধ রয়েছে, তো সেটা খেয়ে নিচ্ছি। এই ওষুধ আনা হয়েছে তো নামে, কিন্তু একদম ঠিকঠাক করে যে 3 বার খাবো সেটা আর মনেই থাকছে না। সত্যি বলতে আমার ওষুধ খেতে না মনেই থাকে না, সে অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক। তবে হোমিওপ্যাথিটা যেমন এই 0.5 ঘন্টা 1 ঘন্টা পর পর খেতে হয়, তো ওই জন্য আরও বিরক্ত লেগে যায়। যাই হোক, হোমিওপ্যাথিতে আমাদের সারে, তাই জন্য আমরা যে কোনো সমস্যাতেই কিন্তু হোমিওপ্যাথিটাই খাই। তো অ্যাকচুয়ালি যে পায়ের তলায় আমার ব্যথা হচ্ছিল, তো সেটার জন্যই ওষুধ আনা হয়েছে। আর তার সাথে কি বলো তো, কিছুদিন ধরেই কিছু খেলেই না আমার বমি বমি লাগছিল, গা পাকাচ্ছিল, তো তার জন্যও ওষুধ আনা হয়েছে। ওই গ্যাস অম্বলের হচ্ছিল আর কি। তো যাই হোক, এদিকে আমি বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। ছেলে তো ওইদিকে চুপচাপই রয়েছে, খাইয়ে দিয়েছি, খেলছে। সকালবেলা খাওয়ানোর পরে ওর ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কারণ মুখেও যে একটু র্যাশ মতন দেখা যাচ্ছিল, কারণ ওই সর্ষের তেলের হাতটা ওর মুখে পড়লেই না র্যাশ বেরোতে থাকে। তো 2 দিন দেখছি যে মুখটায় আবার র্যাশ হচ্ছে, তো তার জন্য আমি আবার ওষুধটা খাইয়ে দিলাম। আর এদিকে ওর বিছানাটাকেও গুছিয়ে রাখলাম, কারণ ঘুমিয়ে পড়বে জানি, তো ঘুমিয়ে পড়লে আমি ওকে শুয়ে দিতে পারবো এখানে। জানলা খুলে দিলাম, রোদ আসবে একটু পরেই। এই যে ছেলের এখানে বিছানাটাকে গুছিয়ে নিলাম,
ও কারণ একটু পরেই ঘুমোবে, তো তার জন্যে চলো। রোদটা এখন আসলো না। 2 দিন ধরে বিয়ে চললো, আর আজকে হচ্ছে আবার কীর্তন আমার স্টুডেন্টের বাড়িতে, বুঝলে। কালকে এসেছিল, দেখা করে গেছে। আমাদেরও নিমন্ত্রণ রয়েছে। প্রতি বছর বাৎসরিক একটি কীর্তন হয় এদের বাড়িতে। সে আমি যখন পড়াতাম তখন থেকেই হচ্ছে যেতাম। এটা তো লাগবে। আর ওদিকে ছেলে ঘুমোচ্ছে, বললাম না ঘুমিয়ে পড়বে। ওদিকে রান্নার জোগাড় চলছে। নিজের ঘর বাড়ি সংসার ফেলে বাপের বাড়িতে কাটছে 2টো দিন, কিন্তু সত্যি বলতে 2টো দিন যেন আমার কাছে মনে হচ্ছে যেন 2 বছর। অনেকগুলো দিন পর এখানে এসেছি তো কেমন যেন সংসারের প্রতি মনটা টানছে। মনে হচ্ছে যেন কতদিন নিজের সংসারে নেই, নিজের বাড়িতে নেই। আমার মতন কার কার এমন হয় বলো তো, কমেন্ট করে জানিও। খুব একটা তো আমি কোথাও যাই না, তোমরা দেখেছো সেটা। ওই বাড়ির 4টে দেয়ালের মধ্যেই আবদ্ধ। তবে যখন যাই কোথাও তখন ওকে সাথে করে নিয়েই যাই। আর এখন তো কাজের মধ্যে রয়েছে, তাই এখানে এসে এখন থাকতে পারছে না কন্টিনিউ। তো অবশ্যই আসা যাওয়া করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু হলেও তবুও যেন মনে হচ্ছে যেন সেই বাড়ি ছেড়ে কতদিন ধরে রয়েছি। মনটা যেন বাড়ির দিকে টানছে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, পালং শাক না সরি, ওই বাঁধাকপি ঘন্ট হবে। আর মা কি সুন্দর ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে বাঁধাকপিগুলো কেটে দিয়েছে। আর বাঁধাকপিটা না চটজলদি করার জন্য তোমাদের একটা কথা বলি, হয়তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটু নুন মাখিয়ে নেবে। নুন মাখিয়ে তারপর তোমরা হচ্ছে করবে, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপিটাও মজে যায়। আর যদি তোমরা নর্মালভাবেই দাও, মানে আলুটা কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপিটা যেভাবে দাও আর কি, দেখবে অনেকক্ষণ পর বাঁধাকপিটা নরম হয় আর কি, মানে বাঁধাকপি হতে দেখবে সময় লাগে। তো আজকে চিকেন হচ্ছে আর বাঁধাকপি। তো এইদিকে চিকেনটাকে আলুর সাথে কষানো চলছে। ছেলে উঠে পড়েছে, মা ওদিকে কাঠে ভাত করছে, ভাত হয়েই এসছে। আর ছেলে মায়ের কাছে এখন গেল, খাইয়ে দিলাম। আর এখন কষানো চলছে মাংস। আমি একটুখানি ভাত দিয়ে খাবো, কালকের একটু ভাত ছিল, মা আবার সেটাকে গরম করে দিয়েছে আমাকে। আমাদের বাড়িতে আসলে আমার মা কখনো ঠান্ডা ঠান্ডা খাবার না নিজে খাবে, না কাউকে খাওয়াতে পছন্দ করবে, সে যে কেউ হোক না কেন। আমার বাবাও যদি রাত্রিবেলায় 2টো 2:30-এর সময় আসে, তখনও পর্যন্ত মা উঠে গরম করে দেবে, সে শীতকাল হোক আর গরমকাল হোক। সকালবেলা বাবা ভিডিও কল করেছিল, বাবার সাথে কিছুক্ষণ কথা হলো। ছেলে তো মানে অন্যান্য সময় ধরো কথা বলবে বলে কি ওই মা 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 বা বা ও এরম করতেই থাকবে, কিন্তু কেউ যখন কথা বলবে তখন চুপ করে থাকে। তো বাবা কথা বলছে, চুপ করে রয়েছে। তো যাই হোক, এই এখন চিকেনটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নেবো, তারপর ওর বাবা আসবে, ওর বাবাকে খেতে দেবো, ওর বাবার খাবার গুছিয়ে দেবো, সমস্ত কিছু কাজ রয়েছে, ছেলেকে স্নান করানো রয়েছে। তো আমি এটা খেয়ে নিই, তারপর ছেলেকে স্নান করাবো আর কি। চলো তাহলে সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। ওদিকে মা কাঠে রান্নাঘরে রান্না করছে, মানে আমাদের প্রতিদিনই কাঠে ভাত হয়। আর এদিকে ছেলে কিন্তু খেলা করছে, বেশ রোদ পড়ছে, ভালোই লাগছে রোদে বসে ভাত খেতে। আজকে স্নান করতে গিয়ে তেল মাখতে গিয়ে চিৎকার চেঁচামেচি, অন্যান্য সময় করে না, আজকে করছে। সেই মুখে খেলনা দিচ্ছে, বারবার নামিয়ে দিচ্ছি। আর ওই যে চিল্লানো কাকে বলে, এখন গেছেন চুপচাপ। এই যে আলু সেদ্ধ এখন মাখছি, ওকে খেতে দেবো। বাঁধাকপির তরকারি আর চিকেন আর এই আলু সেদ্ধ। ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ। আমার বাবা হলো মাটির মানুষ, মাটির মানুষ, তাই না বাবা? আমার মা আমার বরের জন্য প্রতিদিন আলু সেদ্ধটা দেবেই, কারণ ও যেহেতু আলু সেদ্ধটা খেতে বেশি ভালোবাসে। আর সেটা চিকেনের সাথে হোক বা ডালের সাথে হোক, কমন থাকবেই। তো দেখতেই পাচ্ছ এখানে বরের জন্য কিন্তু খাবার গুছিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবা এখন যাচ্ছে কাজে, একেবারে এখান থেকে কাজে চলে যাবে, আর আবার ওখান থেকেই সোজা চলে আসবে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় একেবারে বাড়িতে যাবে। এবার বাড়িটা ফাঁকা রাখা সম্ভব নয়।
ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে কিন্তু স্নান করে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। যা হয়েছিল আর কি জানোই তোমরা, বাঁধাকপির তরকারি আর চিকেন। খাওয়া দাওয়া করার পর ইচ্ছে হলো একটুখানি জিলিপি খেতে, তো এই যে জিলিপিটা ও আবার নিয়ে এসেছে আজকে সকালবেলায়। দেখো, এর আগে দেখেছি ফাঁকা ফাঁকা টাইপের বড় বড় টাইপের হয়, এটা তো ঘন ঘন টাইপের লেয়ার দেয়া। তবে সকালবেলায় খেয়েছিলাম, ও আনার সাথে সাথে ভালো লাগলো না ঠিক, কেমন জানো। ও ঘুমাচ্ছে, ঘুমাক, ওর পাশে আমি একটু শোবো, মাথা যন্ত্রণা করছে। অমৃতাঞ্জন বার করলাম, সঙ্গে করে নিয়ে এসেছি। মানে যেখানে যাই তোমরা বিশেষ করে না, আমার যখন ডেলিভারি হলো তখনও পর্যন্ত মানে মাথা যন্ত্রণা না, ঘুম আসছিল না সেই সময়টায়। তো তারপর ওকে বললাম যে তুমি আমাকে একটা অমৃতাঞ্জন এনে দিয়ে যাও, আমি ওটা লাগিয়ে ঘুমাবো। ওই লাগিয়ে 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম রাত্রিবেলা। যাই হোক, সে সব স্মৃতি এখন। অমৃতাঞ্জন ছাড়া মানে মানে ঘুম আসাতে গেলে আমার অমৃতাঞ্জন দরকার, আর নইলে মাথা যন্ত্রণা হলে অমৃতাঞ্জন দরকার। মা যাবে হচ্ছে ওই আমার স্টুডেন্টের বাড়িতে, কীর্তন হয়েছে বললাম না, ওখানে যাবে। আর আমি এটা খেয়ে নিয়ে দরজা দিয়ে ঘুমাবো, মশা ঢুকবে। দরজা টরজা দিয়ে দেবো, জানলা বন্ধ করে দিয়েছে এদিকে। ভিডিও এডিট কমপ্লিট, আপলোড দেওয়া হয়ে গেছে। ও এসেছিলো ওর ফোনের নেট থেকে, অনেকগুলো দিন পর হচ্ছে ফোনে অনেকগুলো দিন পর ফোনের নেটে কাজ করছি, তো সেই কোলাতে পারছি না, এরকম একটা ব্যাপার। আমি তো অত রিচার্জ করি না, আমি ওই মানে কি কত জানো 28 দিনের জন্য কত 350 টাকা না কত একটা আছে, ওটা রিচার্জ করি। শুধু কলটার জন্য লাগে, আর এমার্জেন্সি কোনো নেটের জন্য লাগে, খুব একটা লাগে না, ওয়াইফাই হয়ে যায়। কিন্তু অর্ধেক বেলা যেতে না যেতে আমার নেট শেষ হয়ে যাচ্ছে, কী আর করবো। চলো আমরা খেয়ে নিই, খেয়ে জল খেয়ে ছেলের পাশে গিয়ে একটু শোবো অমৃতাঞ্জন দিয়ে। ওর বাবা ফোন করেছিল, বলছে যে তাহলে ওর পাশে শো, তোমার তো দুপুরে ঘুমই হয় না, তাহলে ওর ঘুমোচ্ছে যতক্ষণ ওর পাশে গিয়ে শোবো। আমি বলছি হ্যাঁ শোবো। টাকা পরে দেখা হবে। হয়েছে খাওয়া হয়েছে, খেতে গেলে যত কষ্ট। 3টায় ঘুমিয়েছে, 6টায় উঠলো, আজ অনেকক্ষণ ঘুম হয়েছে। বাবা আসলে তখন আর ঘুমাবা না, ঠিক আছে? তখন জেগে থাকবা। হ্যাঁ, দুষ্টু বাচ্চা, তো দুষ্টু বাচ্চা হয়েছে। ইয়ে করছে বলো নখ দিয়ে, শুক্রবারে নখ কাটা হয়েছে, আর আজকে মঙ্গলবার নখ বড় হয়ে গেছে। আমরা এসছি রবিবারে, আর হাতটা দেখো কেমন করে, দেখো। বাবা কি করছো তুমি? দুটু করছো তুমি? তুমি দিদুনের কোলে বসে আছো? হ্যাঁ, দিদুনের কোলে বসে আছো বাবা? হ্যাঁ, আবার বলে। এই দেখো, এখানে রয়েছে হচ্ছে প্রসাদ। ওই মা গেছিল যে আমার স্টুডেন্টের বাড়িতে কীর্তনে, এখানে আলুর দম, এখানে একটা ওই লাবড়া মতো, এখানে পায়েস, আর হচ্ছে চাটনি। তো এই খিচুড়িটা দেখে কার কার জিভে জল আসছে বলো তো। চলো, আমি সন্ধেবেলায় এখন এটাই সেবা করব। ঘন্টু কই? দিদুন বলছে তোমার নাম ঘন্টু? ঘন্টু, এটা আমার ঘন্টু, তাই না বলো? হ্যাঁ, দেখলা? দেখো কই ঘন্টু, কই কই রে ঘন্টু, কই রে? দিদুন ডাকছে, দিদুন ডাকছে, আর দিদুন ডাকছে। এই যে ঘন্টু, হ্যাঁ ঘন্টু, দেখি দেখি, লেগে যাবে, এবার পড়ে যাবা, এবার পড়ে যাবা, এবার পড়ে যাবা। এখানটায় খালো, এখানটায় খালো। ঘন্টু, 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 আরে বাবা, হামা দিয়ে এখন যাবে, ও এখন হামা দিয়ে যাবে। দেখো ফোন দেখলেই হলো। থাক থাক, আর নিতে হবে না, নিতে হবে না, আর ফোন নিতে হবে না, ফোন নিতে হবে না। উলে বাবা লে, কই ঘন্টু, কই ঘন্টু? হ্যাঁ, খিচুড়ি খেলে খালি জল তেষ্টা পায় না। খিচুড়িটা বেশ ভালো হয়েছিল, সন্ধ্যের টিফিনটা বেশ জমে গেল, জমে গেল। কত মাসের জন্য রেখে দিয়েছি একটু, যদি খাই। ও খিচুড়িটা খুব একটা খেতে চায় না। এত ভালো হয়েছে খিচুড়িটা বলবি।
এত ভালো হয়েছে হলেও ও খিচুড়িটা মানে কম খায়। আমার কাছেই তাই বলে যে না খিচুড়ি করতে হবে না, করতে হবে না। হাতে লাগছে কিন্তু বাবা, হাতে লাগছে, হাতে লাগছে, হাতে লাগছে, উ বাবা লাগছে। ঘন্টু, 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 আমার ঘন্টু কই কই? বলে এই যে আমার ঘন্টু কই সোনা, এই যে বলে এই যে আমার ঘন্টু, বলে এই যে আমি। আমার ঘন্টু কই? মা এখন সিরিয়াল দেখছে, মায়ের সঙ্গী সিরিয়াল। আমি আগা মাথা কিছু বুঝি না এগুলোর। দেখিস তাই বুঝবি, যে একভাবে যারা দেখে তারা। সিরিয়ালের নেশা যে কি একটা বাজে নেশা। আমার মাথা যন্ত্রণাটা কমলো না। মাথায় অমৃতাঞ্জন দিয়ে শুয়েছিলাম, তাও যেন কমলো না। মনে হচ্ছে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগার আগে যে এটা হয় না, মাথা যন্ত্রণা করে নাকটা জ্বলে, ঠিক ওইটাই জ্বলছে। নাক বিকাল থেকে জ্বলছিল না, সকাল থেকে মানে সকাল হচ্ছে দুপুর থেকে জ্বলছিল না, কিন্তু এই সন্ধ্যাবেলা শুয়েছিলাম ওর সাথে, একটু ঘুম হয়নি, শুয়েছিলাম আধ ঘন্টা 1 ঘন্টা মতন। সন্ধ্যাবেলায় উঠে দেখি নাক জ্বলছে। কি জানি ঠান্ডা লাগলেই গেল। কেমন ঠান্ডা! কোনটা খুলবো? ও ঘর খুলবো, আচ্ছা হ্যাঁ, হাত পা সেঁকে নাও। ঘুমিয়ে পড়ছিল বাবু, ঘুমিয়ে পড়ছিল। এই দেখো এগোচ্ছে, দেখো এবার দেখো লাল বেরিয়ে এইখানে বসো, এইখানে বসো। আজকে রাতের মেনুতে ছিল জিলাপি, আলুর তরকারি আর রুটি। তো চলো আজকে ব্লগটা ডিনার দিয়ে শেষ করলাম। ভালো থেকো সবাই, শুভরাত্রি।